হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাইদাস রন্ধন বিলাসের নতুন একটি এপিসোডে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ এমন একটি পিঠা আপনাদের করে দেখাবো যা খেতে হবে রসালো ও মুচমুচে। আর এই পিঠাটির নাম হলো মুগ পাকন বা মুগ ডালের পাকন পিঠা। যারা হাতে ডিজাইন করতে পারেন না তারা কুকি কাটার বা সাজ দিয়ে কিভাবে খুব সহজে ডিজাইন করতে হয় তা দেখাবো। ভিডিওর মধ্যে অনেক টিপস থাকবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ। মুগ পাকানো পিঠা তৈরি করার জন্য মুগ ডাল ভেজে নিতে হবে। সেজন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপ মুগ ডাল দিয়ে দিলাম। এখন ডালটাকে আমি অনবরত নাড়তে থাকব। নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু ডালগুলো পুড়ে যেতে পারে। চুলার আঁচ মিডিয়াম রেখে এই কাজটা করতে হবে। ডালটা যখন ভাজা হয়ে আসবে সুন্দর একটা অ্যারোমা বের হবে। ডাল ভাজা আমার হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে সরাসরি যে পাত্রে আমি ডালটাকে সেদ্ধ করব সেই পাত্রের মধ্যে ঢেলে নিব। ডালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন ভালোভাবে কচলে কয়েকবার পানি পাল্টিয়ে ডালটাকে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপি দেখতে দেখতে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন। আর আমার চ্যানেলের সহজ ও মজাদার অন্যান্য রেসিপিগুলো দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ডালগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে 2 কাপ পানি দিয়ে চুলা জ্বালিয়ে নিলাম। এর মধ্যে বলক চলে আসলে চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দেখুন বন্ধুরা, ডাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তবে আমি আরও কিছু সময় চুলায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এতে করে কিছুটা পানি আছে, পানিটাও কমে যাবে আর ডালটা পুরোপুরি গলে যাবে। ডাল সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার ডাল চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। ডাল ব্লেন্ড করে বড় একটি পাত্রে নিয়ে নিয়েছি। 1/2 কাপের একটু কম দুধ দিয়ে দিলাম। এখানে আমি 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ গরম পানিতে গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধ জাল করে ঘন করে দিতে পারেন। লবণ দিয়ে দিলাম 1.5 চা চামচ। লবণ নাড়িয়ে মিশিয়ে দিয়ে যখন ডাল এভাবে ফুটতে থাকবে এ অবস্থায় 3.5 কাপ আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম। আতপ চাল ভিজিয়ে আমি এই চালের গুঁড়া করে নিয়েছি। আপনাদের চালের গুঁড়া যদি শুকনো হয় তাহলে 1 কাপ চালের গুঁড়া কম দিতে হবে। হাতার সাহায্যে চালের গুঁড়া ডালের সাথে মিশিয়ে দিলাম। এই মেশানো অবস্থায় চুলার আঁচ মিডিয়াম লো থাকবে। চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিট। 10 মিনিট পরে একটা ছড়ানো প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এখন কিছুটা গরম থাকা অবস্থায় এগুলোকে মথে নেব। কিছুটা মথে নিয়ে এর মধ্যে একটা ডিম দিয়ে আবারও ভালোভাবে মথে নিতে হবে। এক টেবিল চামচ ঘি দিলাম। ঘি দিলে পিঠা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে। আবারও ভালোভাবে ময়ান দিয়ে আটাটাকে মসৃণ করে নিলাম। যেখানে পিঠা তৈরি করব সেখানে একটু ঘি মাখিয়ে নিলাম। এবার লম্বা একটা শেপ দিয়ে দিব। দেখুন বন্ধুরা, লম্বা শেপ দিয়ে 2 ভাগ করে নিলাম। এখন এই 2 ভাগ দিয়ে 2 ধরনের ডিজাইন আপনাদের করে দেখাবো। প্রথমে এক ভাগ একটা ভেজা নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রাখবো, এতে করে আটা ড্রাই হয়ে যাবে না। আর এক ভাগ দিয়ে এখন লম্বা শেপ দিয়ে 3 ভাগ করে নিচ্ছি। এগুলোকে গোল শেপ দিয়ে এক সাইডে রেখে দেব। এখান থেকে একটা পিস নিয়ে একটু ঘি মাখিয়ে মোটা একটা রুটি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিচ্ছি, এভাবেই মোটা করে রুটি তৈরি করে নিতে হবে। এবার এই রুটি দিয়ে ডিজাইন করে আপনাদের দেখাচ্ছি। ডিজাইন করার জন্য প্রথমে ছোট একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনাদেরকে আমি সহজভাবে দেখানোর চেষ্টা করছি। আপনারা ভালোভাবে খেয়াল করলে এই ডিজাইন খুব সহজেই করে নিতে পারবেন। সাইডের ডিজাইনগুলো এভাবে নাইফ দিয়ে করে নিলে পিঠা ভাজার পরে দেখতে সুন্দর হয়। একটি সাসলিক কাঠি দিয়ে আমি ভিতরের ডিজাইনগুলো করে নিচ্ছি। মাঝে মাঝে এই নাইফ এবং সাসলিক কাঠিতে একটু ঘি লাগিয়ে নেবেন, কারণ ডাল দিয়ে আটা তৈরি করার কারণে এগুলোর সাথে মাঝে মধ্যে আটকে আসবে। ঘি লাগিয়ে নিলে এগুলো মসৃণ থাকবে। দেখুন বন্ধুরা, একটি পিঠার ডিজাইন হয়ে গেছে। আরও একটি পিঠা হাতে ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন, ভিতরের ডিজাইনগুলো একটু দাবিয়ে দাবিয়ে করে নিতে হবে, তা না হলে পিঠা ভাজার সময় ফুলে উঠবে। আর শিরায় ডোবানোর পরে পিঠার মধ্যে শিরা ঢুকতে চাইবে না। ফ্রেন্ডস, আমার চ্যানেলে নারকেলি পাকন এবং দুধ পাকন পিঠা সহ আরও রকমারি পিঠার লোভনীয় রেসিপি রয়েছে।
আপনারা চাইলে চ্যানেলে গিয়ে অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এখন কুকি কাটার দিয়ে খুব সহজে কিভাবে পিঠা তৈরি করবেন দেখিয়ে দিচ্ছি। এই কুকি কাটার আপনারা ক্রোকারিজের দোকানে খুব কম টাকার মধ্যে পেয়ে যাবেন। একটি প্যাকেটের মধ্যে অনেকগুলো ডিজাইনের কাটার থাকে। এই ধরনের কাটারের একটি সেট যদি বাসায় থাকে, এগুলো দিয়ে যে কোনো হালুয়ার ডিজাইন এবং অন্যান্য ডিজাইনের পিঠা তৈরি করতে খুবই সহজ হয়। বন্ধুরা, আপনাদের কাছে এগুলো না থাকলে টুথপিক দিয়েও এই সুন্দর ডিজাইনগুলো করে নিতে পারবেন। আমার রেসিপি যদি আপনি আজ প্রথম দেখে থাকেন, তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য, আর কমেন্ট করে জানাতে পারেন আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ ফলো দিয়ে একটা লাইক করে দিবেন। বন্ধুরা, আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমি অনেক উৎসাহ পাই। আর লাইক দিতে যেহেতু টাকা খরচ হয় না, তাই ভালোবেসে একটা লাইক তো দিতেই পারেন। ফ্রেন্ডস, এই পিঠা তৈরি করে 2-3 দিন বাহিরে এবং ফ্রিজের নর্মাল চেম্বারে 15 দিনের মতো রেখে খেতে পারবেন। কথা বলতে বলতে অনেকগুলো পিঠার ডিজাইন আমি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন কাঁচা অবস্থাতেই দেখতে কতটা সুন্দর লাগছে। এবারে শিরা তৈরি করে নেব। সেজন্য পাত্রের মধ্যে 1.5 কাপ লাল চিনি দিয়ে দিলাম, 1/2 কাপ পানি দিয়ে দিলাম, কয়েক টুকরা দারচিনি এবং কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে চুলা জ্বালিয়ে মিডিয়াম আঁচে ঘন একটা শিরা তৈরি করে নেব। শিরা তৈরি হয়ে গেলে 1 ফালি লেবু চিপে রসটা দিয়ে দিলাম, এতে করে শিরা ঠান্ডা হলে বসে যাবে না। এখন পিঠা ভাজার জন্য একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিলাম। তেল গরম হলে একটা একটা করে পিঠা সাবধানে ছাড়তে হবে। এই অবস্থায় চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। চুলার আঁচ বেশি বাড়িয়ে রাখলে উপর থেকে পিঠায় কালার হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এক পাশ কিছুটা শক্ত হয়ে কালার হয়ে এলে উল্টে দিতে হবে। এভাবে কয়েকবার উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠা ভাজা হয়ে গেলে এভাবে তেল ঝরিয়ে তৈরি করা শিরার মধ্যে দিয়ে দিতে হবে। শিরার মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে 10 সেকেন্ডের মতো। তারপরে শিরা থেকে তুলে দিতে হবে। এভাবেই সমস্ত পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন বন্ধুরা, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি পিঠার উপর থেকে মুচমুচে এবং ভিতরে কতটা রসালো হয়েছে। যারা এখনও এই পিঠা তৈরি করেননি, তাদেরকে বলবো আমার রেসিপি ফলো করে একদিন তৈরি করে দেখুন। মুখে লেগে থাকার মতো লোভনীয় স্বাদের এই পিঠা। বন্ধুরা, আমার খুব পছন্দ এই পিঠা, আর আপনারা তো জানেন আমার পছন্দের খাবারগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজ এ পর্যন্তই। সবার কাছে দোয়া চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।